नमस्कार बंधुरा सहज पाठ ए टू जेड यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। आज के आमी द्वितीय श्रेणीर आमार बोइयेर 21 থেকে 25 नम्बर पृष्ठार पाठ्य निये हाजिर हयेछि। चलो ताहले देखे निई कि कि आछे पाठ्यगुलोते। देखो प्रथमेई देखो एकटा छवि देया आछे जेखाने विभिन्न जीव जन्तुदेर देखो खाँचा दिये आटके राखा हयेछे एबं तार बाइरे एकजन लोक एक महिला दुटो बाच्चा छेले मेये दाड़िये आछे। तार माने एई धरनेर दृश्य आमरा कोथाय गेले देखते पाबो ना चिड़ियाखानाय। चिड़ियाखानाय तोमरा जदि गिये थाको ताहले देखते पाबे जे पशु पाखिदेर खाँचार भितरे आटके राखा हय एबं मानुषजन बा लोकजन बाइरे थेके सेई पशु पाखिदेर देखार जोन्नो आसे। पाठ्यटार नाम हच्छे मजार चिड़ियाखाना। ताहले चिड़ियाखाना काके बोलबो ना जेखाने पशु पाखिदेर देखानोर जोन्नो खाँचाय आटके राखा हय ताके बोले चिड़ियाखाना। बोलछे गियेछिलाम चिड़ियाखानाय, बलगा हरिण भाल्लुक देखलाम आर देखलाम उल्टे पाल्टे लाभ दिच्छे हनुमान। आमरा जानी हनुमान हच्छे मानुषेर मतो अनेकटा उल्टे पाल्टे गड़ागड़ि देय लाभ देय तार कथाई बोलेछे। पाशेई बोल्डार दिये घेरा गंडारेर खाँचा। देखो ऊपरी बाँ दिकेर कोणे देखो गंडारेर खाँचा बोल्डार दिये घेरा। बोल्डार माने कि बड़ो पाथर, बड़ो बड़ो पाथर के बोले बोल्डार। बड़ो बड़ो पाथर दिये घेरा। उट पाखिर गा जेन कलकादार शाल। उट पाखिर गा माने उट पाखि देखेछो उट पाखिर गाये अनेकटा सेई लोम लोम थाके एबं तार गाये गाटा देखे मने हच्छे जेन कलकादार शाल। कलकादार माने नक्शा करा, शाल हच्छे शीतकाले गाये देওয়ার एक रकमेर उलेर चादर। एसब एकेबारेई कल्पना नय, माने कल्पना माने এই সমস্ত ধরো মনে আমরা ভাবছি তা নয়। সত্যিই মজার অভিজ্ঞতা, সত্যিই এটা মজার একটা অনুভূতি। অভিজ্ঞতা মানে আর কি যেটা আমরা অর্জন করি, মানে দেখে শুনে যেটা আমরা অর্জন করি তাকে বলে অভিজ্ঞতা। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। লয়ে গয়ে ল যোগ গ, লয়ে ডয়ে ল যোগ ড, লয়ে কয়ে ল যোগ ক, লয়ে লয়ে ল যোগ ল, লয়ে টয়ে ল যোগ ট, লয়ে পয়ে ল যোগ প। বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। তালবস্য রস্বই লয় পয়ের শিল্প, ক লয়জা ফলা কল্ল, প লয়ে টয়ে দন্তন্য পল্টন, বয়সই লয় বয়ে বিল্ল, হসৌ লয় লয় একা দন্তস্ব উল্লাস, লয়জা ফলা আঁকা 1900 একা ল্যাংচা, গয় হসৌ লয় মায়ে গুল্ম। বলছে পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। একটি বাক্যে আমার তো এখানে লেখার জায়গা নেই, তাই আমি ছোট ছোট করে এমনি শুধু শর্টে উত্তরগুলো লিখেছি। তোমরা একটি বাক্যে এটা লিখবে। একে বলেছে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে। উত্তর হবে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাভ দিচ্ছে। দুই আছে গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা। গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। তিনে আছে উট পাখির গা কেমন। উট পাখির গা কলকাতার শালের মতো। এর পরের পৃষ্ঠায় দেখো যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আকাশ দেখো কালো, মানে আকাশে মেঘ করেছে আর হচ্ছে একটা গরু মাঠের মধ্যখানে দাঁড়িয়ে আছে। পাঠ্যের নাম হচ্ছে মেঘের ঘন ঘটা। মেঘের ঘন ঘটা মানে মেঘ যে খুব গভীরভাবে যখন আচ্ছন্ন হয়ে আসে তখন সেই অর্থে বোঝানোর জন্য মেঘের ঘন ঘটা শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন শ্রাবণ মাস, আমরা কি জানি আষাঢ় আর শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, তাই শ্রাবণ মাসের কথা বলেছে, তার মানে বর্ষাকালের কথা বলা হয়েছে পাঠ্যতে। এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমে। পশ্চিমে মানে পশ্চিমের আকাশে ঘন কালো মেঘ জমে আছে। গোটা বিশ্ব মানে গোটা পৃথিবী নিথর নিশ্চুপ। নিথর মানে হচ্ছে নড়াচড়া করছে না আর চুপচাপ। অবশ্যই ঝড় আসছে, মানে ঝড় আসার আগের মুহূর্তে দেখবে চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে যায়, মানে শান্ত হয়ে যায়, তার কথাই বলা হয়েছে। অবশ্যই ঝড় আসছে। স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। স্লথ মানে হচ্ছে খুব ধীর পায়ে গরু হাঁটছে মাঠে। আজ আর আলোর দর্শন মিলবে না। আজ আর আলোর দর্শন মানে দেখা, দেখা মিলবে না। বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই, মানে বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে বিকেলবেলা কি করে বেড়াতে যাব, তাই বলছে বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই।
এরপর বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তালবস্যয়ে রফলা, রফলা মানে র পড়ে, তাই তালবস্যর যোগ র, তালবস্যয়ে লয়ে তালবস্যর যোগ ল, তালবস্যয়ে বয়ে তালবস্যর যোগ ব, তালবস্যয়ে চয়ে তালবস্যর যুক্ত চ, তালবস্যয়ে দন্ত নয় তালবস্য যুক্ত দন্ত ন। এরপরে বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি। ব পেটকাটা মুনসা রেপ আঁকা বর্ষা, দয়েরই তালবস্যয়ে জাফলা দৃশ্য, দন্ত নয় তালবস্যয়ে চায় অন্তস্থ নিশ্চয়, পয়রা ফলা তালবস্যয়ে দন্ত নয় প্রশ্ন, তালবস্যয় লয় আঁকা ঘয়াকা শ্লাঘা, র তালবস্যয় মহাশয় রশ্মি। বলেছে তালবস্যয় রফলা, তালবস্যয় রফলা আঁকা, তালবস্যয় রফলা হর্ষ, তালবস্যয় লয়ে তালবস্যয় লয়ে আঁকা, তালবস্যয় জফলা, তালবস্যয় চয়স্বই, তালবস্যয় বয়ে তালবস্যয় দন্ত নয় বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি। ওপর লাইন আমি বলছি। দয়েরই তালবস্যয় জফলা দৃশ্য, তালবস্যয় লয়াকা ঘয়াকা শ্লাঘা, পয়রা ফলা তালবস্যয় দন্ত নয় প্রশ্ন, প তালবস্যয় চয়স্বই মা পশ্চিম, তালবস্যয় রাফলা ব মূর্ধন্য শ্রবণ, তালবস্যয় রাফলা হর্ষৌ তয়সই শ্রুতি, বয়হস্যই তালবস্যয় বিশ্ব, তালবস্যয় রাফলা আকা দন্ত নয় তাই শ্রান্ত, তালবস্যয় লয়ে থ শ্লথ, বয়হস্যই তালবস্যয় রাফলা আকা মা বিশ্রাম। বলছে পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি। কোথায় ঘন কালো মেঘ জমে? এটা হবে পশ্চিমে ঘন কালো মেঘ জমে। কি আছে গরু কেমন করে হাঁটে? গরু স্লথ পায়ে হাঁটে। আজ আর কি মিলবে না? আজ আর আলোর দর্শন মিলবে না। এর পরের পৃষ্ঠায় দেখো যে কৃষ্ণ ভাণ্ডার নামক একটা মুদিখানা দোকান বলেই আমার মনে হয়েছে। আর হচ্ছে দেখো ছেলেমেয়েরা একজন রেনকোট পরে হাঁটছে, একটা লোক ছাতা মাথায় হাঁটছে, একটা মেয়ে মাথায় দিয়ে দোকান থেকে কিছু কিনছে। তার মানে এটা বর্ষাকালের ছবি। পাঠ্যটার নাম হচ্ছে জল থই থই। সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই। শুষ্ক মানে শুকনো নেই। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। বর্ষাতি মানে বর্ষাতি হচ্ছে বাংলা কথা, ইংরাজিতে যাকে আমরা বলি রেনকোট। তোমরা সবাই জানো রেনকোট তোমরা পরো বর্ষাকালে। তাই বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, এটা হচ্ছে সবথেকে ভালো পথ। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা। এই যে কৃষ্ণ ভাণ্ডার, তার মানে লোকটার নাম হচ্ছে কৃষ্ণ, তাই বলছে একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা। যাই সর্ষে আনতে হবে। সর্ষে মশলা, রান্নার মশলা তোমরা জানো সর্ষে, সেটা আনতে যাওয়ার কথা বলেছে। বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। পেটকাটা মূর্ধন্যস্বয়ে কয়ে পেটকাটা মূর্ধন্যস্ব যুক্ত ক, পেটকাটা মূর্ধন্যস্বয়ে ঠয়ে পেটকাটা মূর্ধন্যস্ব যুক্ত ঠ, পেটকাটা মুনস্বয়ে টয়ে পেটকাটা মূর্ধন্যস্বর যুক্ত ট, পেটকাটা মূর্ধন্যস্বয়ে মূর্ধন্যয়ে পেটকাটা মূর্ধন্যস্ব যুক্ত মূর্ধন্য। বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। দন্তনা পেটকাটা মুনস্বয়ে টয়ে নষ্ট, দন্তস্বয়রি পেটকাটা মুনস্বয়ে টয়সই সৃষ্টি, পয়হাসু পেটকাটা মুনস্বয়ে কয়ে রয়সই মূর্ধন্য থেকে পুষ্করিণী, পয়েরই পেটকাটা মুনস্বয়ে ঠয় একা পৃষ্ঠা, কয়াকা পেটকাটা মুনস্বয়ে ঠয়ে কাষ্ঠ, বয়স্যই পেটকাটা মূর্ধন্যস্বয়ে মূর্ধন্যয়স বিষ্ণু, বয়ইকা পেটকাটা মূর্ধন্যস্বয়ে মূর্ধন্যয়ে ব বৈষ্ণব। বলছে নতুন একটা শব্দ বানাই। পেটকাটা মূর্ধন্যস্বয়ে টয়ে সৃষ্টি বৃষ্টি, পেটকাটা মূর্ধন্যস্বয়ে ঠয়ে কাষ্ঠ পৃষ্ঠা, পেটকাটা মূর্ধন্যস্বয়ে কয়ে আবিষ্কার পরিষ্কার, পেটকাটা মূর্ধন্যস্বয়ে মূর্ধন্যয়ে জিষ্ণু বিষ্ণু। বলছে পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। পথে লোক কি গায়ে দিয়ে চলেছে? পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে। কার দোকান খোলা? কৃষ্ণ কাকুর দোকান খোলা। কি আনতে যেতে হবে? সর্ষে আনতে যেতে হবে। এই ছবিটিতে দেখতে পাচ্ছ যে একটা ছেলে কাঁধে গামছা নিয়ে জলের মধ্যে হয়তো স্নান করতে নামছে। বলছে নাইতে নামি। নাইতে মানে স্নান করতে নামা। নদীতে খুব স্রোত। নদীর জল যখন খুব দ্রুত গতিতে প্রবাহিত হয় তখন বলে নদীতে খুব স্রোত। আবার নদীর জল যদি আস্তে আস্তে যায় তাহলে বলে স্রোত তেমন নেই। স্রোত মানে জল যাওয়ার গতিটাকে বলছে স্রোত। বলছে আস্তে নামি মানে ধীরে ধীরে নামি। অস্থির হলে চলবে না মানে তাড়াহুড়ো করলে চলবে না। ইস্পাতের মতো শক্ত পাথরে, মানে ইস্পাত হচ্ছে এক প্রকার ধাতু যা খুব শক্ত, তাই বলছে ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। স্নান মানে চান করার কথা বলা হয়েছে।
চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। স্পর্শ মানে ছুঁই, ঠান্ডা মানে পাহাড়ি এলাকার, যেহেতু পাথরের কথা বলা হয়েছে তার মানে পাহাড়ি এলাকার জল ঠান্ডা, তাই বলছে চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। এখানে নির্মল মানে হচ্ছে পরিশ্রুত জল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়, মানে পাহাড়ি এলাকায় দেখবে জল খুব পরিষ্কার হয়, তাই বলছে এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দন্তস্বয় রফলা দন্তস্ব যুক্ত র, দন্তস্বয় তয়ে দন্তস্ব যুক্ত ত, দন্তস্বয়ে পয়ে দন্তস্ব যুক্ত প, দন্তস্বয়ে থয়ে দন্তস্ব যুক্ত থ, দন্তস্বয়ে বয়ে দন্তস্ব যুক্ত ব, দন্তস্বয় দন্ত নয়ে দন্তস্ব যুক্ত দন্ত ন। বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। অবর্গীজ দন্তস্বয় রফলা অজস্র, দন্তস্বয়ে থয়াকা প দন্ত ন স্থাপন, অদন্তস্বয় পয়ে পেটকেটা মূর্ধন্যস্বয়টায় অস্পষ্ট, দন্তস্বয় দন্ত নয়াকা ত স্নাত, দন্তস্বয় বয়ে পয় দন্ত নয়াকা স্বপ্না, রহ দন্তস্বয় জাফলা রহস্য। বলছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানায়। দন্তস্বয় তয়াকা, দন্তস্বয়ে পয়ে, দন্তস্বয় পয়ে রি, দন্তস্বয় রফলা। প্রথমটা হবে স্পষ্টত, দন্তস্বয় পয়ে পেটকেটা মূর্ধন্যস্বয়টায় ত স্পষ্টত। তারপরটা হবে দন্তন্বয় দন্তস্বয় পয়ে রি হ নিস্পৃহ। তারপরটা হবে দন্তস্বয় রফলা পেটকেটা মূর্ধন্যস্বয় টয়াকা স্রষ্টা। তারপর হবে পয় রফলা দন্তস্বয় তয়াকা বা প্রস্তাব। তারপরে হবে দন্তস্বয় হ দন্তস্বয় রফলা সহস্র। বলছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। স্পষ্টত বোঝা যাচ্ছে সে একাজ করেনি। স্রষ্টা ব্রতচারীর স্রষ্টা গুরুসদয় দত্ত। সহস্র সে আমার থেকে সহস্র টাকা ধার নিয়েছে। বাদবাকিগুলো তোমরা নিজেরা করবে, না পারলে আমাকে জানিও। এর পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে একটা সূর্য অস্ত যাচ্ছে, কারণ এখানে বিকেলের নিচে দেখো বিকেলের নানা রং, তার মানে বিকেলের কথা বলা হয়েছে, তার মানে সূর্য অস্ত যাচ্ছে। একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখছে, সামনে একটা হ্রদ টাইপের বা নদী টাইপের কিছু একটা আছে। বলছে এখন অপরাহ্ন বেলা। অপরাহ্ন মানে হচ্ছে বিকেল বেলা। হ্রদের জলে সূর্য অস্ত যায়। হ্রদের জলে সূর্য অস্ত যায় মানে সূর্যটা হ্রদের পিছন দিক দিয়ে ডুবছে, তাই বলছে হ্রদের জলে সূর্য অস্ত যায়। সারা আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা। লাল বন্যি মানে হচ্ছে আগুন, তাহলে সারা আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা মানে আগুনের যেন বিভিন্ন রকম ছটা, মানে সূর্যের দেখে বিভিন্ন সূর্য যখন অস্ত যায় সূর্যের আলোটা বিভিন্ন রকম দেখায়, তাই বলেছে যে সারা আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা। দেখে আহ্লাদে মানে এখানে আনন্দে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। আহ্বান মানে হচ্ছে ডাক বা কোনো কিছুকে স্বাগত জানানো। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর মানে মন ভরে যায় যা দেখে। বলছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। হয়ে লয়ে হ যোগ ল, হয়ে মূর্ধন্যয়ে হ যোগ মূর্ধন্য, হয়ে বয়ে হ যোগ ব, হয়ে রফলা হ যোগ র, হয়ে দন্তন্যয়ে হ যোগ দন্তন্য। বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। পূর্বাহ্ন, সায়াহ্ন, চিহ্ন, দাহ্য আর হচ্ছে প্রহ্লাদ। বলছে ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন। বলছে পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। বিকেলের আরেক নাম কি? বিকেলের আরেক নাম অপরাহ্ন। কোনটা হয়ে দন্তন্যয় আর কোনটা হয়ে মূর্ধন্যয় এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। কার জলে সূর্য অস্ত যায়? হ্রদের জলে সূর্য অস্ত যায়। আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? লাল বন্যির রকমারি ছটা। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 21 থেকে 25 নম্বর পৃষ্ঠার আজকের পাঠ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।